আমার মেয়েকে আবার তরকারি দিলে সে তরকারি আলাদা খাবে আর সাদা ভাত আলাদা খাবে, মানে ভাতের সাথে তরকারি মিশিয়ে দিলে খেতে চায় না। কখনো হয়তো টিভি দেখছে, ভুলো মনে আছে, তখন খাইয়ে দিলে খেলো। তাই আজকে ভাবলাম এই চিকেন পোলাওটা ট্রাই করি, দেখি ওর কেমন লাগে। তো সেই জন্য চিকেনের কয়েকটা থাই পিস নিয়ে নিয়েছি, এটাকে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু বিরিয়ানি মশলা দিয়েছি, আর তার সাথে দই আর একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটাই পেঁয়াজ দিয়েছিলাম। আর অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করছি। দুটো টমেটোও দিয়ে দিয়েছি, মানে স্যালাড টমেটোগুলো ছোট ছোট হয়, তাই স্যালাড টমেটো ছিল ওটাই দিয়েছি। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আবার নুন, হলুদ, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। ব্যাস, এরপর মশলাটা কষানো হয়ে গেলে মাংসটাকে দিয়ে দিয়েছি। তো মাংসটাকে আমি বেশ ভালো মতো কষাচ্ছিলাম, কিন্তু মাংস দিয়ে দেখছি বেশ ভালোই জল ছেড়েছে। তারপর যখন দেখলাম মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এইবার চালটা দিতে হবে, তখন এই ওস্তাদও এসেছে আমার সাথে রান্না করতে। তো ১ কাপ চাল দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে এই কাপেরই ২ কাপ জল দিয়েছি, মানে যতটা চাল দিয়েছি তার ডবল জল দিয়েছি। আর সেই ফাঁকে আমি করেছিলাম স্যালমন মাছের সর্ষে বাটা, এটাও দেখিয়ে দিই, এইটাও আজকে রান্না করেছি। চাল দেওয়ার পর পোলাওটাকে একদম কম আঁচে দিয়ে রেখেছি। এবার দেখি খুলে কীরকম হলো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বিনির ভীষণ পছন্দ হয়েছে। আর ওই যে সাদা ভাত খেতে চায়, আজকে আর সাদা ভাত সাদা ভাত বলেনি, আজকে এই হলুদ ভাতই খেয়ে নিয়েছে। তবে হ্যাঁ, যখন ঠান্ডা হয়েছিল তখন ঝরঝরে হয়ে গেছিলো, একদম গরম গরম নামিয়েছি বলে এরকম একটু গায়ে গায়ে লাগছে। তো যাই হোক, বিনির পছন্দ হয়েছে, ওটাই আমার মেন উদ্দেশ্য ছিল, এটাতেই হ্যাপি। তো আজকের মতো টাটা।